একদিনে একটা মানুষ এতটা বদলে যায়, এত বদল হয় একটা মানুষের যে তার মাই তাকে চিনতে পারে না। মা, আপনি কষ্ট পাবেন না। ও তো এরকম নয়, আপনি তো জানেন। ও শুধু... আমি তোমাকে বারণ করেছিলাম উষসী, তারপরেও তুমি আমার কথা শুনলে না কেন? তোমার কষ্ট, তোমার সম্মানের কোনো মূল্য নেই বাড়ির লোকেদের কাছে। তাহলে এত রাত্রিবেলা এসে কেন সবাইকে অসুবিধায় ফেলছো? চলো। নিশি, তুমি এসব কি বলছো? এসব বলো না, মা কষ্ট পাবে। বলতে দাও বড় মা, ওকে বলতে দাও। হাতে ধরে ছেলেকে আমি বড় করেছি, এসব বলে সে ঋণ শোধ করছে। আমি না ওকে শিখিয়েছি যে কারো কোনো ঋণ ফেলে রাখতে নেই, তো সে কাজই করছে। কষ্ট আমি কেন পাবো বলো দেখিনি? অত খুশি হওয়ার কথা। আর নিশি, একদিনে এই চিংড়ি তোর মাকে এত বড় ভাবিস, এত পাশান তোর মা। আমি দোকানে যাচ্ছি উষসী। তুই দেখলে বলবো মা, নিশি চলে গেল আমার কথার উত্তর না দে। কি রাগ, কি অভিমান ছেলের আমার। আমার ছেলে খারাপ মা, একদিনের এত সব ভালোবাসা সব মিচে হয়ে গেল জানলে। মা, আপনার বড় ছেলে সত্যি খুব কষ্ট পেয়েছে। ওকে এইভাবে কষ্ট পেতে আমি কোনোদিনও দেখিনি। ও আমার কোনো কথা শুনছে না, আমি কি করব বলুন? নাকামো দেখে গা জ্বলে যায়। বুঝেছি মা গো, দোষ তোমার নয় মা, দোষ তো আমারই। অভিমান করে ছেলেটা যদি খুব দূরে চলে যায়, মায়ের থেকে সন্তান দূরে যাওয়ার মতো কষ্ট যে আর কিচ্ছু হয় না গো। না মা, যতক্ষণ আপনার আশীর্বাদ ওর সঙ্গে আছে ওর কিচ্ছু হবে না। ও আপনাকে ছাড়া থাকতেই পারে না। ও এখন রেগে আছে বলে এসব বলছে। রাগ কমে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। মা, কাল আপনার ছেলে দোকানে পিঠে দেবে। আপনি তো বরাবর আগে পিঠে ঠাকুরকে নিবেদন করেছেন, তাই নিয়ে এলাম। আর কতক্ষণ রেতেল বেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইবে বলো দেখি? কি হয়েছে গবার বউ? বলি এই মেয়ে মানুষটা এত রাত্রে এখানে দাঁড়িয়ে কি করছে? ও আর ওর পর খুব তো আমার বিরুদ্ধে তেজ দেখিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। তো মাঝ রাতে মন বুঝি টিকছে না? ঠান্ডা লাগছে, ঘরে ফিরতে চাই বুঝি? না পিসি ঠাকুমা, আমি আসলে মাকে... তোমাকে বলি হানি খবর, লজ্জা নেই? তোমার পেটের ছেলে বউ নামটা হয়ে তোমাকে দুধ চাই করছে, আর তুমি কি না সেই বউয়ের সঙ্গে কথা কইছ? পিসমা, আমার ছেলে নিজের হাতে পিঠে করেছে, বছরকার পিঠে। ঠাকুরকে নিবেদন না করে দোকানে কি করে বেচবে, তাই বড় বৌমা আমায় দিতে এসেছিল। এটা এবারে রীতি। তাই নাকি? এবারে রীতি? তা তোমার ছেলে, ছেলের বউ কোন রীতি মানলো? এই বাড়িতে কেউ কোনোদিন বউয়ের জন্য তেজ দেখিয়ে ভিন্ন হয়েছে? তা এ কাজ যে করেছে সেই মেনিমুখ বরের আশীর্বাদ লাগবে না। আপনি কি বলছেন পিসমা?
আমার ছেলে ব্যবসা করে, সে টাকার সংসার চলে, ভগবানের আশীর্বাদ লাগবে না? ব্যবসা ব্যবসা দেখাচ্ছ কাত্যায়নী দেবীকে? আমি জানি কিছু বুঝি না। এই তলায় তলায় মায়ের পোতে মিলতে চাচ্ছ, অধিক্ষতা দেখাচ্ছ। পিসমা, আমি বলছিলাম কি, আমার কিচ্ছু বলতে হবে না, সরা। আপনি কি করলেন? আমার ছেলের হাতে বানানো বছরকার পিঠে যা করেছি বেশ করেছি। ও পিঠে আমার সংসারে উঠবে না। থাক মাটিতে থাক, কড়া করে যা। চলো ঘরে চলো, চলো 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 চলো। বল, চলো চলো। ভালো করে শুনে রাখো খবর, আমার কথা যদি অমান্য করো, এই বয়সে তোমাকেও কিন্তু ঘর ছাড়া করব। আমার তেজ তুমি জানো। ওই মেয়ে মানুষ আর ওর বর এই বাড়িতে যেন না ঢোকে, আমি স্পষ্ট বলে দিলাম। আমাকে লুকিয়ে তোমরা যা ইচ্ছে তাই করবে, আমি মেনে নেব? খুব চালাক হয়ে গেছো না? আপনি কি বলছেন পিসমা? ওরা আমার সন্তান, আপনি ওদের ছাড়া থাকতে কি করে বলছেন? আমার বুকের ভেতরটা ভেঙে চলে ছাড়কার হয়ে যাচ্ছে পিসমা। আপনি এভাবে কষ্ট পাবেন না মা, পারলে আমাকে ক্ষমা করে দিন। আজ আপনার বড় বৌমার জন্য আপনাকে কষ্ট পেতে হলো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড়। ওকে, আমি ভুল শুনছি না ভুল দেখছি? ও আমার নিষিদ্ধ, কেন বুঝতে পারছি না? একদিনে একটা মানুষ এতটা বদলে যায় যে তার মাই তাকে চিনতে পারে না। হাতে ধরে ছেলেকে আমি বড় করেছি, এসব বলে সে ঋণ শোধ করছে। আমায় ক্ষমা করে দাও মা, আমি তোমার খুব খারাপ ছেলে, তাই তোমাকে এত খারাপ কথা আমি বলতে পারলাম, তাই তোমায় এতটা কষ্ট আমি দিতে পারলাম। মা, তুমি কি বুঝতে পারছো না যে তোমায় কষ্ট দিয়ে আমার কতটা কষ্ট হচ্ছে? বুকের ভিতরটা কতখানি ভেঙে চুরে যাচ্ছে আমার। কিন্তু আমি কি করব বলো, কি করব? আমার যে আজও বিশ্বাস হচ্ছে না তোমার বড় বৌমার এত বড় অপমান হতে দেখেও তুমি একটা কথা বলনি। মা, তোমার আমার জন্য কষ্ট হচ্ছে না? শশীর জন্য কোনো কষ্ট হচ্ছে না মা? বলো না মা, চুপ করে কেন আছো? বলো না মা। সে আমি তোমায় বারণ করেছিলাম, তারপরে তুমি ওই বাড়িতে গেছিলে। তুমি জানো না ওই বাড়িতে আর আমাদের কেউ চায় না, আমরা ওদের পর। তাহলে কেন গেছিলে তুমি? লজ্জা নেই? তোমার পেটের ছেলে বউ নাওটা হয়ে তোমাকে দুধ চাই করছে, আর তুমি কিনা সেই বউয়ের সঙ্গে কথা কইছ? আমি জানি নিশিত, আমি খুব ভুল করেছি। তুমি না করা সত্ত্বেও আমার বাড়িতে যাওয়া উচিত হয়নি, গেলেও তোমায় বলে যাওয়া উচিত ছিল।